দিনের বেলায় যে রাজধানী থাকে কর্মচঞ্চল, রাতের গভীরে সেই একই শহর রূপ নেয় ভিন্ন চেহারায়। ব্যস্ত এই মহানগরীর সড়কগুলো ফাঁকা হতেই সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র। বিশেষ করে রাজধানীর গর্বের প্রকল্প মেট্রো রেল স্টেশনগুলোর নিচের অন্ধকার ও নীরব পরিবেশ এখন পরিণত হয়েছে ছিনতাইকারী আর মাদক সেবীদের নিরাপদ আখড়ায়। গভীর রাতে এই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ কতটা নিরাপদ? গভীর রাতে সিরাত আল মুস্তাকিমের বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ক্যামেরা ছিলেন সৌমিক সাহা। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 2টা। ঢাকা তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সজাগ অপরাধ জগৎ। ফার্মগেট থেকে কারণবাজার কিংবা শাহবাগ থেকে আগারগাঁ মেট্রো স্টেশন, দিনের বেলা যেখানে তিল ধারণের ঠাঁই থাকে না, রাতের গভীরে সেই একই চত্বরগুলো হয়ে ওঠে এক একটি অপরাধের হটস্পট। প্রতিটি স্টেশনের নিচে ভাসমান মানুষ ও মাদকসেবীদের অভয়ারণ্য। প্রশাসনের নজরদারির অভাব আর অন্ধকারের সুযোগে এই জায়গাগুলো যেন অপরাধের এক একটি সেফ জোন। নেশার ঘরে আচ্ছন্ন এই মানুষগুলোর অনেকেই জড়িত ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এখানে তো এই যে দেখেন, এই যে কোন ঘুমাইতেছে, একই দল আছে। একটু নিরাপত্তা বাড়াইলে একটু ভালো হয়। রাস্তা পথে মনে করো লগে কিছু থাকলে নিয়ে যায়। নিস্তব্ধতার সুযোগ নিয়ে ঠিক এই অন্ধকারে ডানা মেলে শিকারীরা। কখন কিভাবে টার্গেট করা হয় গভীর রাতের পথচারীদের, সেই বর্ণনা দিলেন ছিনতাইকারী চক্রের এক সদস্য। এলাকার মনে করেন আমাদের ব্যাচে 10-15 জন বন্ধু বান্ধব আছে, এই আমরা এই এরকম। আর অস্ত্র না থাকলেও মানুষ ভয় করে যে আমি যা ধরবো আমার কী করবে। আর পুরো রোড তো খালি, রোড খালি হলে একটা রিক্সা যদি আপনি নিয়ে আসেন, আপনাকে যদি ওকে চাকু ঠেকায়, তাহলে আপনি কী করেন? একটা থাকলে বেশি টার্গেট হয়, আবার প্লাস মনে করেন যে রিক্সায় থাকলে টার্গেট হয়, আবার ধরেন একলায় থাকলে বেশি টার্গেট হয়। মানে যাক দেখে মনে হয় যে টাকা পয়সা আছে। নিরাপত্তা বাড়াতে প্রশাসনের কড়া নির্দেশনার কথা শোনা গেলেও বাস্তবে প্রতিটি মেট্রো স্টেশনের নিচে চলছে ঢিলাঢালা টহল। এক একটি বিশাল স্টেশনের সুরক্ষায় নিয়োজিত রয়েছেন মাত্র 4 থেকে 5 জন আনসার সদস্য। নামমাত্র এই টহল দিয়ে কি নিরাপত্তা রক্ষা করা সম্ভব এই বিশাল এলাকার? এতটুকু বলতে যে মাঝে মাঝে যে একটু চোখ পথ দেখার জন্য। আপনারা কি দেখছেন ওই পাশে দেখছেন যে না, এটা আমরা দেখতে পাই না। আর বোম বাস্ট হয়েছে, তারপর থেকে আমাদের নিরাপত্তার স্বার্থ অনেক জোরদার। আমাদের 5 জনের কিচ্ছু হয় না। ছিনতাই আর মাদকের আখড়ায় পরিণত হওয়া এই স্থানগুলোতে প্রয়োজন আরও কঠোর নজরদারি ও নিয়মিত পুলিশ টহল। অন্যথায় বড় অপরাধের ঝুঁকি থেকেই যাবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।